বাঙালি বাঙালি আরে আমি কে তুমি কে বাঙালি বাঙালি আরে এই বাংলার মালিক কে বাঙালি বাঙালি আরে এই বাংলার মালিক কে বাঙালি বাঙালি আমরা শিলিগুড়ি বাংলা পক্ষ সংগঠন উপস্থিত হয়েছি ভোডাফোন আইডিয়া মিনি স্টোরে, যেটা কিনা এখানে উপস্থিত হয়েছি। অভিযোগ যে আমাদের একজন বাঙালি বাংলা ভাষা পরিষেবা চাই এখানে, কিন্তু তাকে নানাভাবে গালাগালি করে তাকে অপমান করা হয়। সেই প্রতিবাদে সেই দাদা আমাদেরকে সাহায্য চেয়েছিল যে এখানে বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হয় না এবং বাঙালিকে গালি দিলে এখানে অপমান করা হয়। তো আমরা চাই এখানে বাংলা ভাষায় যেন পরিষেবা দেওয়া হয় এবং ভবিষ্যতে বাঙালিকে যেন অপমান না করা হয়, কারণ বাংলায় থাকলে বাংলা ভাষা জানতে হবে এবং বাঙালিকে সম্মান দিতে হবে। এই আমাদের দাবি। আজকে যে তাকে আজকে আমরা বোঝাতে এসেছি যেন তারা যেন আমাদেরকে সম্মান দেয় এবং বাঙালিদের যারা রয়েছে তাদেরকে যেন পরিষেবা দেয় বাংলা ভাষা। এই আমাদের দাবি। আর ভবিষ্যতে থাকলে বাংলা পরিষেবা ভবিষ্যতে কোনো বাঙালি বিদ্বেষী যেন বাঙালিকে অপমান না করতে পারে, এই আমাদের চেষ্টা। আমরা বাড়ছি, বাঙালি যাচ্ছে। জয় বাংলা বুকে ধরো, জয় বাংলা কায়েম করো। আমার নাম রাজাদিত্য সরকার, শিলিগুড়ি বাংলা পক্ষ সম্পাদক। আজকে আমরা দাদার পাশে এসে হাজির হয়েছি। তাকে আশ্বাস দিতে উপস্থিত হয়েছি যে তার পাশে আমরা রয়েছি। বাঙালি আজ একা নয়, বাঙালির পাশে শিলিগুড়ি বাংলা পক্ষ রয়েছে। বাঙালি যাচ্ছে, বাঙালি যেন ভবিষ্যতে ভয় না করে, কারণ বাঙালি যাচ্ছে। বাঙালিকে রাষ্ট্রগান, রাষ্ট্রসঙ্গীত সব কিছু বাংলা ভাষায় রচিত। যেহেতু ভারতবর্ষ হিন্দির পৈতৃক সম্পত্তি নয়, বাঙালি সম্পত্তি সমস্ত অহিন্দি জাতির সম্পত্তি। हूँ नो सर्विस का मैं लगा देता हूँ, जिससे आगे कोई परेशानी ना हो। मैं आगे सर्विस नहीं दूंगा जब तक मुझे कंपनी से एम्प्लॉय नहीं मिल जाता है। सर मैंने यही बोला था। अच्छा আপনি যে বলেন কি বলছিল আপনি তো সত্যি যাবে কোন 4 থেকে 5 দিনের মধ্যে एकदम एग्जैक्टली मेरी बात चल रही है। मैं कल भी बात हुआ था मेरा कंपनी में, और आज भी बात हुआ है। मैं नया लड़का देख रहा हूँ, बेंगोली जल्द से जल्द वो प्रणव दास नाम का लड़का है जिससे मेरी बात चल रही है। वो खुद ही बेंगोली है और वही शायद अपॉइंट हो जाएगा बहुत ही जल्द। 2 दिन 4 दिन 5 दिन के अंदर वो अपॉइंट हो जाएगा। तो यहाँ पे बांग्ला सर्विस ही है, आज तक यहाँ पे हिंदी सर्विस हुआ ही नहीं है। আচ্ছা উনি তো অভিযোগ করছেন যে গালি দেওয়া হয়েছে, আপনি কি সত্যি গালি नहीं দিয়েছিলেন? देखिए मैं बता रहा हूँ, गाली जहाँ तक है मैंने कंपनी के रिलेटेड मैंने अब्यूज का इस्तेमाल जरूर किया था, नो डाउट मैंने किया था, लेकिन मैंने कंपनी के रिलेटेड डाउट किया था। और सर ये तो एग्री कर रहे हैं, मैं कंपनी के रिलेटेड আপনি তো বললেন যে আমার মেজাজ আছে, আমি মেজাজ দেখাবো। আমি যখন বললাম আমার গলার আওয়াজটা দেখেন, আমি যখন বললাম আমার গলার আওয়াজ দেখেন, আপনার গলার আওয়াজ দেখেন, আপনি কিভাবে কথা বলছেন? हाँ आपने एकदम আমি বললাম না देखिए আমি বললাম ভদ্রভাবে কথা বলেন। আপনি কি বললেন যে আমার মেজাজ আছে, আমি মেজাজ দেখাবো। হিন্দি नहीं ভুলে গেছি। नहीं मेरा गरज है, मैं गरज दिखाऊंगा। नहीं गाड़ी मैंने बोला मेरा तेज आवाज तेज है। मैं अभी भी बोल रहा हूँ मेरा आवाज थोड़ा तेज है। अरे मेरा आवाज भी तेज है। देखिए मैं अभी भी बात कर रहा हूँ। मेरा বড় কথা হচ্ছে আপনি গালাগালি কেন দিবেন? হিন্দি গালাগালি স্যার मैंने গালাগালি হিন্দি ভাষাতে কথা বলার জন্য একজন কাস্টমারকে আপনি কিভাবে বলতে পারেন? বলে দাও কি হিন্দি রাষ্ট্রভাষা না? আর আপনারা কিভাবে বলতে পারেন? উনি যেহেতু বাংলা বলতেছে, আপনার ব্যাঙ্গালোরে বিজনেস করতেছেন, চাকরি করতেছেন, যাই না কি করতেছেন করেন, ঠিক আছে? আপনার উচিত বাংলা ভাষার ইমিডিয়েটলি শেখা, তারপরে আপনি পরিষেবা দিতে পারবেন, ঠিক আছে? যে রাজ্যে সংবিধান নিয়মই আছে, যে রাজ্যে আপনি ব্যবসা করবেন, চাকরি করবেন, ঠিক আছে, ওই রাজ্যে ওই ভাষাতে পরিষেবা দিতে লাগবে। তা আপনাকে তো বলে খারাপ কিছু বলেনি, আপনি কিভাবে বলছেন যে আমি हिंदी में बात कीजिए, नहीं तो हम हिंदी में बात कीजिए, सब गान आ जाता है, এই ল্যাঙ্গুয়েজ আপনি বলছেন, ঠিক আছে? উনি পাগল না যে উনি যে এইগুলো বলবে, ঠিক আছে? मैंने इस तरीके का बात जो भी किया है, मैं कंपनी के रिलेटेड बात किया था। कंपनी का इशू के वजह से আপনি ছিলেন আর উনি ছিলেন, কোম্পানি কেউ ছিল না। मैं खुद बोला था कि परेशान हूं। ওই সময় তোমার কোম্পানি রিলেটেড কেন কথা আসবে? ওই সময় কোম্পানি রিলেটেড কোম্পানি রিলেটেড কেন কথা আসবে? আমাকে কাস্টমার
কথা বলছে ওইসব কোম্পানির বিরুদ্ধে ওনাকে জানাই এটা নিয়ে বলে যে না না তুমি একজন বাঙালি হয়ে তুমি যদি বাংলা ভাষা না জানো তোমার বাবা কথা अभी 10-11 मिनट बहुत हिंदी में बोला তা আমি ওনাকে স্বাভাবিকভাবে বলি যে দাদা দেখুন আপনারা আগে সে 86% মানুষ যে রাজ্যের 86% মানুষ বাংলাভাষী তো আপনি আমাকে হিন্দিতে কেন বলতে বলছেন আপনি বাংলায় বলুন এটা বলার পরে উনি উত্তেজিত হয়ে উনি বলছে ঠিকই যে কোম্পানিকে গালাগালি দিয়েছে হ্যাঁ আমাকে ডাইরেক্ট বলেনি ঠিকই ওনার শব্দটা আমি ব্যবহার করতে পারছি না বলে জবি আতা বাজাকে চলে যেতে এবং সাথে একটা কালি ব্যবহার করে তখন আমি বলি যে দাদা আপনি আপনার গলার আওয়াজটা দেখুন আমার গলার আওয়াজটা দেখুন আমি যথেষ্ট আপনার সাথে ভদ্রভাবে নম্রভাবে কথা বলছি সেভাবে বলুন তখন উনি ওনার ভাষায় বলে যে আমার মেজাজ আছে আমি মেজাজ দেখাবো এটা হচ্ছে ওনার রিপ্লাই থাকে তখন আমি বলি যে না আপনার সাথে আর একটা ছেলে ছিল সে এসে মধ্যস্থতা করে সেই কারণে আমি জিনিসটা কিছু এখানে আর কিছু বাড়াইনি আমি পরবর্তীকালে আমি বাংলা পক্ষকে জানি যে বিষয়টা যেরকম হয়েছে তখন ওনারা আমার পাশে দাঁড়ায় এবং এখানে আজকে এসে ওনার সাথে কথা বলছে তো উনি আজকে যেইভাবে কথাটা বলছে আর কি এত পলাইটলি এত নম্রভাবে এটা যদি কালকে বলতো তাহলে বিষয়টা এতদূর যেতই না আমিও বুঝি বাইরে থেকে কেউ আসলে তার একটু সময় লাগে ভাষা শিখতে আমরা সেই জোরটা দিচ্ছি না কিন্তু উনি আমাকে দুটোই আমার এখানে অভিযোগ উনি আমাকে বাধ্য করেন যা হিন্দি না বলিয়ে এবং যখন আমি ওনাকে বাংলায় বলতে বলি তখন উনি উত্তেজিত হয়ে ওঠেন এবং বাজে ভাষা ব্যবহার করেন আচ্ছা আপনাদের অভিযোগটা কি যে আপনি বাংলা পরিষেবা পাচ্ছেন না সেটা নাকি বাংলা ভাষায় আপনি কথা বলতে পারেন না সেটা আর দেখুন ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা ক্যাটাগরি সিস্টেম এক হচ্ছে এখানে বাংলা পরিষেবা দিতে হবে ঠিক আছে এটা আমার ওনাকে প্রথম কথা থাকে যে আপনি আমাকে হিন্দিতে কেন বলতে বলছেন আপনি বাংলায় বলেন আচ্ছা উনি তো বললেন 4 দিন থেকে 5 দিনের মধ্যে বাংলা পরিষেবা দিয়ে দেবে তাহলে কি আপনি কি বলতে চান এই হ্যাঁ বিষয়ে অবশ্যই খুব ভালো আমি সাধুবাদ জানাই 4 দিন 5 দিন কেন 4 সপ্তাহ কিন্তু বাংলায় পরিষেবা দেওয়াটা উচিত এটা আমাদের প্রাপ্য আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে যেখানে 86% মানুষ বাংলাভাষী এখানে তো উনি বাংলায় পরিষেবা দিতে পারবেন তিনি বললেন তিনি বাংলা পরিষেবা দিয়ে দেবেন কিন্তু আপনার এখানে অভিযোগ আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার অভিযোগ উনি বাংলা পারে কিনা সেটি আপনি বলছেন সেটা তো বিষয় না বিষয় হলো যে উনি বাংলা পরিষেবা আপনাকে দিবে কিনা এটা কিন্তু দুটো আলাদা বিষয় হয়ে যাচ্ছে আপনি কি বলবেন এই বিষয়ে না আপনি তাহলে ভুল বুঝেছেন আমরা হচ্ছে এখানটায় আসার আগে বললাম দুটো আমাদের মূল প্রশ্ন এক উনি আমাকে বলতে পারেন না হিন্দিতে বলিয়ে প্রথম প্রশ্ন দুই হচ্ছে আমি যখন ওনাকে বাংলায় বলতে বলি তখন উনি উত্তেজিত হয়ে যে ব্যবহারটা করে যে অপূর্ব আচরণ করে এটা আমাদের বাংলার এটা আমাদের সংস্কৃতি কখনোই না আমাদের বাংলায় এখানে একটা সংস্কৃতি আছে এখানে ভদ্রতা ভদ্রতা শিষ্টাচারের সংস্কৃতি সেই হিসাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে উনি বলছেন আমার মেজাজ আছে আমি মেজাজ দেখাবো ওনার ভাষায় তো ওনার মেজাজের দেখানো কেন দরকারই না ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা ছিল কালকে যদি সে বডি ল্যাঙ্গুয়েজটা আমরাও দেখাতাম তাহলে জিনিসটা হয়তো অন্যদিকে যেত কিন্তু না সেটা আমাদের সংস্কৃতি অ্যালাউ করে না সেই হিসেবে জানি আমরা বাংলা পক্ষের দ্বারস্থ হয়ে তারা ওনার সাথে আর কি আজকে কথা বলতে আসে বিষয়টা নিয়ে জয় বাংলা জয় বাংলা আচ্ছা এই অভিযোগ নিয়ে আপনারা এখানে এসেছেন কি বলবেন আমরা এটাই বলবো যে ভুলটা হয়েছে দাদার থেকে যিনি দোকানে আছে তার থেকে আমরা আশা করি উনি 4 দিন 5 দিনের মধ্যে বলতেছে বাংলা পরিষেবা দিবে কেন উনি বাংলাতে পরিষেবা দিতে পারছে না এটা খুবই দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গ রাজ্য ক্যাটাগরি সিস্টেম ঠিক আছে এখানে 86% বাঙালি উনি বাংলা পরিষেবা দিতে পারছে না তো এখানকার মানুষকে কীভাবে পরিষেবা দিবে তো উনি বলছেন 4 দিনের মধ্যে আমরা বাংলাতে পরিষেবা দিব যদি 4 দিন কেন উনি 4 সপ্তাহ নিয়ে নোক 1 মাস নিয়ে নোক 2 মাস নিয়ে নোক কিন্তু আমরা আশা করি আগামী দিনে উনি বাঙালিকে এখানে বাংলাতে পরিষেবা দিতে পারবে আর আগামী দিনে এরকম কোনো কিছু মানে খারাপ মন্তব্য ওনার মুখে যেন না শোনা যায় এটাই আমরা ওনার থেকে আশা করি সেই জন্য ওনার কাছে আমরা এসেছিলাম জয় বাংলা জয় বাংলা বাংলা পক্ষ বাংলা পক্ষ हाँ बिल्कुल मेरे पास तो शुरू से रहा है मेरे पास तो जब से स्टोर ओपन हुआ है तब से बांग्ला सर्विस रहा है कभी ऐसा नहीं हुआ कि बांग्ला सर्विस नहीं रहा है ये अचानक एक्सक्यूटिव मतलब छोड़ देने की वजह से मेरे पास जो है बांग्ला सर्विस नहीं है और जैसे कल जिस तरीके का मामला हुआ वैसे ही मैंने जो है अपने आगे लगा दिया नो सर्विस एक्सक्यूटिव नॉट अवेलेबल है तो मैंने ये लगा दिया था मेरे पास एस्टिमेट मिला है 4 से 5 दिन के अंदर मेरे पास बांग्ला जो है एक्सक्यूटिव आ जाएगा और जब तक बांग्ला एक्सक्यूटिव नहीं आता तब तक मेरे यहाँ सर्विस क्लोज रहेगा और जैसे ही बांग्ला सर्विस मेरे पास आता है फिर मेरा स्टोर ओपन होगा और सबके लिए जैसे हमेशा से सर्विस देते आए हैं वैसा सर्विस देते आऊँगा अंशु मालाकर আরেকটা কথা হচ্ছে আপনার ব্যবহার বদলাবে তো এক মিনিট আরেকটা কথা ব্যবহার বদলাবে তো
রাজিদা मैं- একটা কথা হচ্ছে আমরা এখানে এসেছি ওনার দোকান বন্ধ করতে না, ওনার সব বন্ধ করতে না। সবচেয়ে প্রথম কথা বলে রাখছি, আমরা এখানে এসেছি বাংলাতে পরিষেবা দেওয়ার জন্য। উনি যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কালকে হিন্দি में बात करो বা কি মারা যাতা যেটা মুখে আসতেছে না আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা, এই পরবর্তীকালে যেন এরকম ল্যাঙ্গুয়েজ কোনো কাস্টমার সাথে না হয়। আর উনি যেন বাংলাতে 4 দিন সময় চেয়েছে, উনি 4 সপ্তাহ হোক উনি যেন এর পরবর্তীতে বাংলাতে পরিষেবা দেয়, এটার জন্য এসেছি। নাকি ওনার দোকান ক্লোজ করার জন্য, ওনাকে হেনস্থা করার জন্য আমরা আসিনি। যেটা ভুলটা করছে ভুলটা সংশোধন করার জন্য ওনাকে ধরাই দিতে আসছি। এটার জন্য আমরা বাংলা পক্ষ শিলিগুড়ি বাংলা পক্ষ এখানে এসেছি, এটার জন্য ক্লিয়ার হয়ে যায়। আমরা ওনাকে হেনস্থা করার জন্য, ওনাকে ধমকি দেওয়ার জন্য এখানে আসিনি, ঠিক আছে? এই অধিকার সাংবিধানিকগত অধিকার আমাদের, এটা জন্মগত অধিকার আমাদের। আমাদের মাটিতে আমাদের মাতৃভাষায় পরিষেবা পাবো, এটা আমাদের জন্মগত এবং সাংবিধানিকগত অধিকার। জয় বাংলা। আমার দোকান কিন্তু ক্লোজ করতে আমরা আসিনি। नहीं वो मैं समझ रहा हूँ। আর আপনাদের মাধ্যমে এই বার্তা बंगाल में পৌঁছাতে बंगाली চাই যে लिंग- ভারতের কোনো রাষ্ট্রভাষা নাই, আমাদের ভারতবর্ষের সংবিধান রয়েছে 141 নং ধারায় স্পষ্ট বলা যায় ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই। টোটাল 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেই সকল রাজ্যের ভাষা যেখানে যেমন বাংলা ভাষা বাংলা রাজ্যের জন্য এবং যে সমস্ত সকল প্রদেশ রয়েছে ভারতবর্ষে সেই প্রদেশগুলোর জন্য সেখানকার ভাষা বাধ্যতামূলক। ভারতবর্ষের কোনো রাষ্ট্রভাষা নেই, ভারতের রাষ্ট্রভাষা না। এইগুলোই বলার আমাদের প্রচার করুন, সকলে জানুন। এমনকি আমাদের পড়ার বইও যে ভুলভাবে লেখা আছে যে ভারতের রাষ্ট্রভাষা ভাষা হচ্ছে হিন্দি, ভারতের কোনো রাষ্ট্রভাষা নাই, সেটা হচ্ছে সকল প্রকাশনীকে সংশোধন করতে হবে। এই দাবি করতে হবে, বাঙালি জাতীয়তাবাদকে করতে হবে আমাদেরকে, কারণ জাতিবাদকে ধ্বংসের মুখে। জয় বাংলা। জয় বাংলা। ক্ষমা চেতে হবে। ক্ষমা 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 कोई दिक्कत नहीं ক্ষমা ক্ষমা अगर उनको मेरे আরে দাদা ক্ষমা চান, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি ক্ষমা চাননি তো? আপনি এদিকে আসেন, আপনি ক্ষমা চান। ঠিক আছে? এই যে দাদা আছে। আপনি ক্ষমা চান, जी এদিকে আসেন। মানে যেটা হয়েছে তো আপনাকে ক্ষমা চাইতে হবে। देखिए अगर अगर मेरे कल के बाद से सर को हाँ, अगर मेरे कल के बाद से सर को मतलब हर्ट पहुंचा है या बुरा लगा है तो इसके लिए मैं दिल से आपसे माफी मांगता हूं। और मैंने पहले भी बोला कि हमारे यहाँ जो है एक्सक्यूटिव नहीं था, और अगर आपको मेरे कल के किसी भी तरीके का बात से बुरा लगा है तो मैं एकदम दिल से माफी मांगता हूँ आपसे, और मैं इससे ज्यादा मैं और क्या बोल सकता हूँ। জয় বাংলা। জয় বাংলা। এটাই অনেক বড় জিনিস যে দাদা নিজের ভুল বুঝতে পেরেছে। আপনার সাথে আমাদের এখানে- ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। ঠিক আছে, ভুল আমরা বুঝতে আমাদের পেরে অধিকার আপনার কাছে নিজের ভুল সংশোধন করার জন্য যে সময়টা আমাদের চেয়েছে, বাড়িতে আমাদের সময় অধিকার যদি আমরা হারাই দেওয়া হচ্ছে, দিই, আলাদা হচ্ছে। দাদার সাথে আমাদের ব্যক্তিগতভাবে কোনো শত্রুতা নেই, ঠিক আছে? দাদা যে ভুলটা করছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে, এটাতে আমরা সন্তুষ্ট। আগামী দিনে দাদা এরকম ব্যবহার যেন অন্য কারোর সাথে না করে। আর অন্যরা যেন ঠিক আছে? শিখে বাংলায় থাকলে বাঙালিকে সম্মান দিতে হবে, অন্যরা যেন থাকে একদম, একদম। এবং বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে। জয় বাংলা। জয় বাংলা। জয় জয় বাংলা। বাংলা। ঠিক আছে। তুমি কে? আমি কে? জয় বাংলা, বুকে ধরো। কায়েম করো। ব্রিটিশ সাম্রাজ্যবাদের চামড়া গুটিয়ে নেব আমরা। আমার মাটি, আমার মা। জয় বাংলা, বুকে ধরো। আমি কে? তুমি কে? বাঙালি বাঙালি এই বাংলার মালিক কে? বাঙালি।